বন্ধুরা, আজকে আমি মসুর ডালের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তার জন্য আমি 100 গ্রাম মসুরি ডালকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর একটি নিয়েছি বড় সাইজের আলু। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে যে আলুটাকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম, সেই আলুটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণটা দেওয়ার পর আমি এখানে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দেওয়ার পর আমি আলুটাকে এইভাবে নেড়েচেড়ে নুন হলুদের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। আবারও আমি আলুটাকে নেড়েচেড়ে নেব। আমার আলুগুলো যেমন আমরা আলু ভাজা খাই, ঠিক সেই রকম আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো আমার আলু ভাজার মতো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে আলুগুলোকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে নেব। এই জন্য আমি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর এখানে আমি দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4-5 টুকরো রসুনের টুকরো দেওয়ার পর এটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব। এবার আমি লঙ্কাটাকে উঠিয়ে নিলাম। এবার আমি যে মসুরির ডালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ে। এবার এখানে আমি দেব কিছু শুকনো মশলা, যেমন দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ একটু কম জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু কম ধনে গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে যেহেতু 1 কাপ আমি ডালের ব্যবহার করেছিলাম, তার জন্য আমি 3 কাপ জল দিয়ে দিলাম। এবার এটাকে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। ফিরে আসার পর আমি এটাকে নেড়ে দেওয়ার পর আমি এখানে একটা যে টমেটোকে কুচি করা ছিল সেটাকে দিয়ে দিলাম। আর 1 ইঞ্চি আদাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেওয়ার পর আমি টমেটোর সঙ্গে আর আদা কুচির সঙ্গে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর ঢাকা দিয়ে আবারও আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর আবারও আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ডালের অনেকটা জল শুকিয়ে গেছে। আর এই যে জলটা বা যে ভিজা ভিজা ভাবটা আছে, এটাকে আমি পুরোটাই মেরে দেব। আর যেহেতু এই রেসিপিটা হবে একটা শুকনো, আর যে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর যে লঙ্কাটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকেও ডালের সঙ্গে দিয়ে দিলাম। এবার আমি ডাল আর আলুকে একসঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এটা একটা অসম্ভব টেস্টি রেসিপি, ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর, গরম মশলাটা দেওয়ার পর আমি এটাকে নেড়েচেড়ে একদম শুখা করে নেব। এটাকে আমি বন্ধ করে দেব তখন এটা অটোমেটিক ঠান্ডা হয়ে গেলে শুকনো শুকনো ভাব এসে যাবে, যেটা ভাত রুটির সঙ্গে দারুণ লাগবে। আমার ডাল চচ্চড়ি রেডি হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে তারপর আমি পরিবেশন করব।